আল্লাহর হাবিব জানে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কামেল মুমিন মুমিনারা যাদের ঈমান নামের ঈমান নয়, যাদের ঈমান স্বচ্ছ ঈমান, যাদের ঈমান মজবুত ঈমান, যাদের ঈমান নির্ভেজাল ঈমান, এমন ঈমানদার নরনারীরা পুলসিরাত হয়ে যখন রওনা করবে, পুলসিরাত হয়ে রওনা করতে সময় জাহান্নামের আগুন চিল্লায়া চিল্লায়া বলবে, ইসরা ইয়া মুমিন, ইসরা ইয়া মুমিন, ফাইন্না নূরাকা আই নূরা ঈমানিকা কাদ আতফা নারি, ফাইন্না নূরাকা কাদ আতফা নারি। জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হে দুনিয়ার মুমিন নরনারীরা, তোমরা তাড়াতাড়ি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুমিন নরনারীরা, তোমরা তাড়াতাড়ি জান্নাতে যাও, কারণ তোমাদের মতো কামেল মুমিন মুমিনাদের পাওয়ারফুল ঈমানের কারণে আমি জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই দৌলত, এই খেতাব কাদের নসিব হবে? যাদের ঈমান, কাজের ঈমান, আমার মতো নামের ঈমানদার যারা, আমার মতো নামকেও আসতে মুমিন মুসলমান যারা, তারা তো পুলসিরাতের কাঁটায় বিদ্ধ হয়ে হয়ে জাহান্নামের অতল তলায় পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কারা এই অফার পাবে? কারা এই সুসংবাদ শুনতে পাবে যে তাড়াতাড়ি জান্নাতে চলে যাও? তোমাদের পাওয়ারফুল ঈমানের কারণে আমি জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। যাদের ঈমান স্বচ্ছ ঈমান, যাদের ঈমান মজবুত ঈমান, যাদের ঈমান এক নম্বর ঈমান, যাদের ঈমান কাজের ঈমান, যাদের ঈমান নির্ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান কোন ঈমান? যে ঈমানের ওসিলায় কিয়ামতের ময়দানে প্রথমবারেই জান্নাতের ফয়সালা হবে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। নির্ভেজাল ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, নির্ভেজাল ঈমান কোন ঈমান? নির্ভেজাল ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে কুফর ও শিরকের দুর্গন্ধ নাই। নির্ভেজাল ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে শারদীয় দুর্গা পূজার দুর্গন্ধ নাই। আমি হাজি, মুফতি, মুহাদ্দিস, আমি বছরে বছরে হজ করি, উমরা করি, কিন্তু শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে, সরস্বতী পূজায় গিয়ে, বড়দিনের অনুষ্ঠানে গিয়ে আমি আমার ভোটের রাজনীতির জন্য, পেটের রাজনীতির জন্য গিয়া বলি ধর্ম যার যার, উৎসব সবার। আশ্চর্যের ব্যাপার, রমজান যখন আসে তখন আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদেরকে তো ধর্ম যার যার, উৎসব সবার বলে দাওয়াত দেয়া হয় না। শবে বরাতের সময় তো ধর্ম যার যার, উৎসব সবার বলে ওদেরকে দাওয়াত দেয়া হয় না। আশুরার সময় ধর্ম যার যার, উৎসব সবার বলে ওদেরকে দাওয়াত দেয়া হয় না। দুই ঈদের সময়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সময় ধর্ম যার যার, উৎসব সবার বলে ওদেরকে দাওয়াত দেয়া হয় না। ঈদগাহে দাওয়াত দেয়া হয় না, শবে বরাতে দাওয়াত দেয়া হয় না, শবে কদরে দাওয়াত দেয়া হয় না, তারাবির নামাজে দাওয়াত দেয়া হয় না, তাফসীর মাহফিলে দাওয়াত দেয়া হয় না, ওয়াজ মাহফিলে ধর্ম যার যার, উৎসব সবার বলে দাওয়াত দেয়া হয় না। কিন্তু যেই বড়দিন আসে, যেই শারদীয় দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, আরো বিভিন্ন ধরনের পূজার দিন যখন আসে, মুসলিম কর্ণধাররা সাদা সিধা মুসলমানদেরকে ধর্ম যার যার, উৎসব সবার বলে দাওয়াত দেয়া শুরু করে। আমি ঈদ উল ফিতরেও খুশি, ঈদ উল আজহাতেও খুশি, শারদীয় দুর্গা পূজা যেখানে এক আল্লাহকে অস্বীকার করা হয়, কথাটা এত সহজ নয়। শারদীয় দুর্গা পূজা যেখানে একাধিক মাবুদ
উপাস্যকে মানা হয়, এক আল্লাহকে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহ তাআলার মাবুদিয়াতকে অস্বীকার করা হয়। যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানা হয় না। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম বলে বিশ্বাস করা হয় না। আল্লাহর সাথে সূর্যকে মাবুদ হিসাবে শরীক করা হয়। যেখানে আল্লাহর সাথে চন্দ্রকে মাবুদ হিসাবে শরীক করা হয়, যেখানে আল্লাহর সাথে পাথরকে মাবুদ হিসাবে শরীক করা হয়, যেখানে আল্লাহর সাথে পানিকে মাবুদ হিসাবে শরীক করা হয়, যেখানে আল্লাহর সাথে তুলসী গাছকে মাবুদ হিসাবে শরীক করা হয়, যেখানে আল্লাহর সাথে আগুনকে মাবুদ হিসাবে শরীক করা হয়, সেই কুফর ও শিরকের অনুষ্ঠানে আমি মুসলমান খুশি। এই কেমন মুসলমান? এ তো হলো নামের মুসলমান। এই ধরনের নামের মুসলমান কিয়ামতের আদালতে বেঈমান কাফের মুশরিকের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আমি যতই মুসলমান মুসলমান বলে দাবি করি না কেন, আমি যদি ওদের অনুষ্ঠানে গিয়ে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্মীয় বিভাজন চাই না। রোজা আর পূজা একই সমান। আপনারা পূজার বিধান পালন করেন, আমরা রোজার বিধান পালন করি। নাউজুবিল্লাহ। এই একটি কথার দ্বারাই তো ঈমান নষ্ট হয়ে যাবে। এটা কেমন কথা? আপনি ভোটের রাজনীতি, পেটের রাজনীতি করতে পারেন, আপনি ভোটের রাজনীতির স্বার্থে সেখানে যেতে পারেন, তাদেরকে নিরাপত্তা দেন, গ্যারান্টি দেন, মাতবর হিসাবে, এলাকার মুরব্বী হিসাবে সেখানে গিয়ে তাদেরকে নিরাপত্তা দেন, গ্যারান্টি দেন যে আপনারা আপনাদের ধর্ম সঠিকভাবে পালন করেন, আমাদের কেউ বাধা দিবে না। কেউ যদি বাধা দেয় আমরা এর মোকাবেলা করব। প্রয়োজনে প্রহরী হিসাবে আমাদের বাহানুডাঙ্গা এলাকার যুবকদেরকে নিয়োগ দেব, ওই আনন্দ উল্লাস করার জন্য নয়, দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে খিচুড়ি খাওয়ার জন্য নয়, ওদের সাথে লাফালাফি নাচানাচি করার জন্য নয়, দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে শুকরিয়া আদায় করার জন্য নয়। এক বৃহত্তম বড় দলের বড় একজন নেতা, সাদাসিধা বাঙ্গাল, তিনি তো গিয়ে এমন কথাও বলে ফেলছেন, আমি আজকের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানে আসতে পারায় মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। কেমন সাদাসিধা বাঙ্গাল! এই মাত্র কয়েকদিন আগের ঘটনা, আমাদের বড় একজন নেতা দুর্গা পূজা অনুষ্ঠানে গিয়ে, আমি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানে আসতে পারায় মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। কি অবস্থা শুরু হয়েছে! আপনারা যে কোনো রাজনীতি করেন, হ্যাঁ, মুফতি ফয়জুল্লাহ সাহেব আপনার রাজনীতির উপরে ফতোয়া দিবেন না। যে কোনো দল করেন, ইসলামিক অন ইসলামিক, তবে তিনার আমাদের বয়ান হলো, আমাদের অনুরোধ হলো, রাজনীতি এক নম্বরে নয়, নেতা নেত্রী এক নম্বরে নয়, আল্লাহ রসুল এক নম্বরে, আমার ঈমান ও ইসলাম হলো এক নম্বরে। কথা ঠিক কিনা? এখন ওদের ভোট নেওয়ার জন্য ওদেরকে যত সুযোগ সুবিধা দেওয়ার, ওদেরকে নফল দান খয়রাতও করতে পারেন, ঘর বাড়ি বানাইয়া দিতে পারেন, চিকিৎসা সেবায় আপনি সময় দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, তাদের ছেলেমেয়ের বিয়ে শাদী আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, নফল দান খয়রাতের সওয়াব পাবেন। আপনি আপনার প্রতিবেশী, অসহায়, বিপদগ্রস্ত মুমিন মুসলমানদেরকে দান খয়রাত করলে যে পরিমাণ সওয়াব পাবেন, প্রতিবেশী, বিধর্মী, অন্য ধর্মাবলম্বীদেরকেও দান খয়রাত করলে সেই পরিমাণ সওয়াব পাবেন। আপনার প্রতিবেশী মুসলমান অসুস্থ, সকালে দেখার জন্য গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখার জন্য গেলে ফজর পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন। হাদিসের মধ্যে আছে, আপনার প্রতিবেশী একজন বিধর্মী, সে অসুস্থ, বিপদগ্রস্ত, তাকে যদি দেখার জন্য যান, তার বিপদে গিয়ে পাশে দাঁড়ান, ওই বিধর্মীকে দেখলেও মুসলমানদেরকে দেখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে।
এই হলো ইসলাম, উদারতার ধর্ম। ইসলাম আন্তরিকতার ধর্ম। তাই বলিয়া উদারতা উদারতা বলে, আন্তরিকতা আন্তরিকতা বলে শয়তানের কাছে ঈমান বিক্রি করা যাবে না। রোজার পূজাকে একাকার করা চলবে না। ভোটের রাজনীতি করতে গিয়া এমন জঘন্যতম কথা মুমিন মুসলমানের জবান দিয়া কিভাবে বের হয় যে আপনারা পূজার বিধান পালন করেন আর আমরা রোজার বিধান পালন করি, রোজার পূজা একই। আরো সহজ করে বুঝাচ্ছেন তিনি যে মুদ্রার এ পিঠ ও পিঠ যেমন ভাবে সমান, রোজার পূজাও তেমনি ভাবে সমান। নাউজুবিল্লাহ। বলতে বলতে তাও একটা নামদারি ইসলামী দলের বড় একজন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলতে বলতে এমন কথাও বলে ফেলছেন এই যে রামকৃষ্ণ হরে, তারপরে মুহাম্মদ, এরা সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। রামকৃষ্ণ হরে কৃষ্ণ আর মুহাম্মদ এরা সবাই আমাদের জন্য সত্য প্রতিষ্ঠার বাহক। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। ওই ধরনের মুসলমানের ঈমান হলো নির্ভেজাল ঈমান। না না, এই ধরনের ঈমান, এই ধরনের ঈমানদারের ঈমান নির্ভেজাল ঈমান নয়। কিয়ামতের আদালতে ওই ধরনের মুসলমান টাটকা বেঈমান বলে গণ্য হবে। আসুন, সবচেয়ে বড় আমল কম হোক অসুবিধা নাই, আমলের চেয়ে তুলনা ছাড়া জরুরি হলো ঈমান। একজন নামাজ পড়ে না, এটাও মারাত্মক ধরনের অপরাধ। তবে নামাজের ফরজিয়ত, নামাজের আবশ্যকতা বিশ্বাস করে, আশা করা যায় সে একদিন না একদিন নামাজি হয়ে যাবে, স্বচ্ছ ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আর একজন মুসলমান দাবি করে মুসলমান, নামাজ তো পড়েই না, নামাজ না পড়ার জন্য বিভিন্ন ধরনের খুড়া যুক্তি পেশ করে, নামাজের উপর অভিযোগ করে। এ যতই মুসলমান মুসলমান বলে দাবি করুক না কেন, বেঈমানের চেহারা নিয়ে কবরে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই দোস্তর বুজুর্গ, কারা ওই অফার পাবে পুলসিরাত পার হয়ে যাওয়ার সময়? হে দুনিয়ার নর নারীরা, হে মুমিন মুমিনারা, তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। তোমাদের পাওয়ারফুল ঈমানের কারণে, তোমাদের নির্ভেজাল ঈমানের কারণে আমি জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। কোন সব মুমিন মুমিনাদের এই কথা বলা হবে? যাদের ঈমান এক নম্বরের ঈমান, যাদের ঈমান কাজের ঈমান, যাদের ঈমান নির্ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান কোন ঈমান? যে ঈমানের মধ্যে দুর্গা পূজার দুর্গন্ধ নাই, যে ঈমানের মধ্যে কাদিয়ানি মতবাদের দুর্গন্ধ নাই, যে ঈমানের মধ্যে নারী কমিশনের দুর্গন্ধ নাই। নির্ভেজাল ঈমান যে যারা বলে, আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে নারী জাতির উপরে জুলুম অত্যাচার করেছেন। নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান রাষ্ট্রে এমন নারী কমিশন পর্যন্ত তৈরি করা হয়, যারা দাবি করতে করতে একবারে ইতিহাসের জঘন্যতম দাবি পর্যন্ত বর্তমান প্রধান উপদেষ্টার কাছে পেশ করার দুঃসাহস পেয়েছে। সাহস দেওয়ার বদৌলতে এমন রুচিহীন প্রস্তাবনা পর্যন্ত পেশ করেছে যে যৌন কর্মীদেরকে সরকারিভাবে মান দিতে হবে, তাদের জন্য বাজেট পাশ করতে হবে। নাউজুবিল্লাহ। নারী কমিশনের এইসব প্রস্তাবনা যদি বাস্তবায়ন করা হয়, নারী কমিশনের প্রস্তাবনার মাধ্যমে নিঃসন্দেহে বাংলার জমিন জারজ সন্তানের কারখানায় পরিণত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ঈমান নির্ভেজাল ঈমান নয়। নির্ভেজাল ঈমান কোন ঈমান? যারা মুমিন মুসলমান বলে দাবি করে, আবার পাকিস্তানের কাদিয়ান শহরের গোলাম আহমদ কাদিয়ানিকে আখেরি জামানার নবী বলে বিশ্বাস করে, আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে
যতই মুসলমান মুসলমান বলে দাবি করুক না কেন, আল্লাহর আদালতে ওরা মুমিন মুসলমান বলে গণ্য হতে পারবে না। ওদের ঈমান ঈমান নয়, ওরা নামকে ওয়াস্তে মুসলমান। নির্ভেজাল ঈমান কোন ঈমান? যে ঈমানের মধ্যে মাজার পূজার দুর্গন্ধ নাই, যে ঈমানের মধ্যে পীর পূজার দুর্গন্ধ নাই। মুসলমান বলে দাবি করলো, মুসলমান বলে দাবি করে পীরের পায়ে গিয়ে সেজদা করলো, ঈমান শেষ। মুসলমান বলে দাবি করে গিয়ে মাজারে গিয়ে সেজদা করলো, এই ঈমান ঈমান নয়। মুসলমান বলে দাবি করে সন্তান হয় না। আমাদের দেখে অনেক এমন রয়েছে সন্তান হয় না, মোরগ নিয়ে যায়, খাসি নিয়ে যায় শাহজালালের মাজারে, পেটের উপর থেকে কাপড় সরাইয়া খালি পেট শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, চিটাগাঙ্গের শাহ গরিবুল্লাহর মাজারের দেয়ালে পেট লাগায়, মুরগানে বাবা বাচ্চা দে, মুরগানে বাবা বাচ্চা দে, খাসি নে বাবা বাচ্চা দে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের ঈমান স্বচ্ছ ঈমান নয়, নির্ভেজাল ঈমান নয়। যেই মাত্র বাবার দরবারে গিয়ে বাবার মাজার সামনে রেখে বাবার জন্য আল্লাহর কাছে না চেয়ে প্রয়োজন তো হলো, হ্যাঁ আমি বাবার মাজারের সামনে গিয়ে দাঁড়াতে পারি, বাবার মাজারের সামনে গিয়ে বলবো, আয় আল্লাহ আমার আব্বা জান, আমার পীর বাবা, তিনি তো নবী নন, তিনি তো রাসূল নন, জীবনে অনেক ভুল ত্রুটি হতে পারে তিনার, আল্লাহ গো আমাকেও মাফ করে দাও, আমার পীর বাবাকেও মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার খাজা বাবাকেও মাফ করে দাও। মাজারে গিয়ে মাজার সামনে রেখে আল্লাহর দরবারে নিজের জন্য দোয়া করতে হবে, মাজার ওয়ালার জন্য দোয়া করতে হবে। এটা হলো স্বচ্ছ ঈমানের পরিচয়। মাজার ওয়ালার কাছে গিয়ে চায়, মাজারে গিয়ে সেজদা করে, একটা সেজদার মাধ্যমে সাথে সাথেই দুই ঈমান নষ্ট হয়ে যাবে। যেই পীরের পায়ে সেজদা করবে সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। কিছুদিন পূর্বে জুমার বয়ানে এইসব কথা বলতেছিলাম, একজন নওজোয়ান যুবক নামাজের পরে এসে আমার সাথে মুসাফা করে বলে, হুজুর আমাকে কালেমায়ে তয়্যিবা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি বললাম, কেন? তুমি তো মুসলমান, মুসলমানের সন্তান, আমি তোমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাবো কেন? ওই নওজোয়ান বলে, মুফতি সাহেব এতদিন পর্যন্ত আমি আপনাদের সাথে সম্পর্ক রাখি নাই, আলেম উলামার সাথে আমার সম্পর্ক ছিল না, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পর্ক ছিল না, হক্কানি উলামায়ে কেরামের সুহবত থেকে আমি দূরে ছিলাম। আমি এ পর্যন্ত একবার নয় অনেকবার সিরাজগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করেছি। সিরাজগঞ্জ দরবার শরীফে গিয়ে মুফতি সাহেব কি বলবো, আগে বুঝি নাই, আজ আপনার বয়ান শুনে আমার বুঝে এসেছে। আমি তো ঈমান হারা হয়ে গেছি, আমি তো ঈমান হারা হয়ে গেছি। কি সমস্যা বলো হুজুর? আমি তো সিরাজগঞ্জ দরবার শরীফে গিয়ে একবার দুইবার নয় অনেকবার পীরের পায়ে সিজদা পর্যন্ত করেছি। আজ আপনার বয়ান শুনে আমার বুঝে এসেছে আমি তো ঈমান হারা হয়ে গেছি। আমাকে ঈমানের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মাজারে গিয়ে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে এমন ব্যক্তি যতই মুমিন মুসলমান মুসলমান বলে দাবি করুক না কেন, আল্লাহর আদালতে মুসলমান বলে গণ্য হবে না। কাফের বেঈমানের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। স্বচ্ছ ঈমান কোন ঈমান? নির্ভেজাল ঈমান কোন ঈমান? যে ঈমানের মধ্যে কুফর ও শিরকের দুর্গন্ধ নাই। স্বচ্ছ ঈমান নির্ভেজাল ঈমান কোন ঈমান? যে ঈমানের মধ্যে আমির পূজার দুর্গন্ধ নাই। সারা বিশ্বের উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে একজনের এমন ভাবে অন্ধ ভক্ত হয়েছে, শত বুঝানোর পরেও আর বুঝানো যায় না, শত বুঝানোর পরেও তাদের কথা একটাই,
যে যাই বলেন আমাদের দিল্লি নিজামুদ্দিনের অমুক সাহেব জাহান্নামে গেলেও আমরা জাহান্নামে যাব, তারপর আমরা অমুক সাহেবকে ছাড়তে পারবো না, নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদাকে ছাড়তে পারবো না, বাপ দাদা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। ওঠো আমির সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব, তবুও তিনাকে ছাড়তে পারবো না। এটা তো মুমিন মুসলমানের কথা নয়, মক্কার কাফের মুশরিকদের কথা। ভাই দোস্তর বুজুর্গ, এই ধরনের ঈমান নির্ভেজাল ঈমান নয়। মাজারের নামে যারা মান্নত করে, মাজারের মান্নত করে মাজারে নিয়ে যায়, মাজারে মোমবাতি আগরবাতি জ্বালায়, তাদের ঈমান নির্ভেজাল ঈমান নয়, তাদের ঈমান স্বচ্ছ ঈমান নয়, আল্লাহর আদালতে গ্রহণযোগ্য ঈমান নয়। মুমিন মুসলমান বলে দাবি করে আবার নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে, উলামায়ে কেরামের সমর্থন না পাওয়ার কারণে, মাথা হ্যাং হয়ে যাওয়ার কারণে, অথবা বিদেশি প্রভুদেরকে খুশি করার লক্ষ্যে এই কিছুদিন আগেও কারো বক্তব্য, কেউ উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে বলতে, কওমি সিলেবাসের বিরুদ্ধে কথা বলতে বলতে, বেয়াদবিমূলক বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কেও কটূক্তি শুরু করেছে। এই উত্তরবঙ্গেরই লেবাসদারি এক মৌলবী, 1-1.5 ফুট লম্বা টুপিওয়ালা মৌলবী, যারা মূলত নবী রাসূল বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, ও মাঝে মধ্যে এভাবে গাঁজাখুরি এক একটা কথা বলে ফেলে। কিছুদিন পূর্বের বক্তব্য, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন নামাজ পড়েন নাই, তিনি যাকাত দেন নাই, আমল ছাড়াই তিনি জান্নাতে যাবেন, জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। সে নাকি এই কথাটা কোনো আয়াতের মধ্যে পায় নাই, কোনো হাদিসের মধ্যে পায় নাই। এমনভাবে টাল হয়েছে যে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। অবস্থা দ্বারা বোঝা যায় তবু যেন তাদের উদ্দেশ্য হলো এভাবে মুহাম্মদ আর রামকৃষ্ণকে এক করে, রোজার পূজাকে একাকার করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কথা বলে, কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তারপরও দেখি বিদেশি প্রভুদেরকে খুশি করে ক্ষমতায় পৌঁছা যায় কিনা। আমার মনে হয় এটা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ যেন হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্তর বুজুর্গ, এই ধরনের ঈমান স্বচ্ছ ঈমান নয়, এই ধরনের ঈমান নির্ভেজাল ঈমান নয়। মুমিন মুসলমান বলে দাবি করে আবার হজের বিরুদ্ধে কথা বলে, মুমিন মুসলমান বলে দাবি করে আবার পর্দার বিরুদ্ধে কথা বলে। পর্দা তো মানেই না। পর্দা সম্পর্কে হক্কানি উলামায়ে কেরাম বয়ান করলে পর্দার ফায়দা, পর্দা না মানার ক্ষতি সম্পর্কে উলামায়ে কেরাম বয়ান করলে মানার মেজাজ তো রাখে না, পাল্টা উলামায়ে কেরামকে তেতুল হুজুর বলে বলে উপহাস করে। আপনি আপনার ঈমানের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে পর্দা পালন করতে নাই পারেন, এতেও তো জটিল সমস্যা নয়। তবে পর্দার বিরুদ্ধে অবস্থান নেবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। বেঈমানের চেহারা নিয়ে কবরে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, পর্দার বিধান পালন করো তেমনি ভাবে ফরজ। যাকাত দেয়া যেমন ভাবে ফরজ, পর্দার বিধান পালন করাও ফরজ। তাও নামাজ হলো দৈনিক নির্ধারিত 5টি সময়ে, যাকাত হলো বছরে নির্ধারিত 1টি সময়ে, হজ হলো সারা জীবনে একবার সামর্থ্যবানের উপর। কিন্তু পর্দা রাত দিন 24 ঘন্টার ফরজ, দায়মি ফরজ। কেমন মুসলমান মুসলমান বলে দাবি করে পর্দা সম্পর্কে বয়ান শুনলে আর সহ্য করতে পারে না, বিভিন্ন ধরনের খোলা যুক্তি পেশ করে পর্দার বিরুদ্ধে কথা বলে। পর্দার বয়ান তো মানেই না। পর্দার বয়ান শুনলে আলেম উলামাদের তেতুল হুজুর বলে বলে উপহাস শুরু করে যে, তবে এতে আমরা নারাজ হই না, অসন্তুষ্ট হই না। হ্যাঁ, পর্দার ওয়াজ করার কারণে
টক টক কথা বলার কারণে আল হক মুররুন, হক কথা তিতাই হয়। হক কথা বলার কারণে আমরা তেতুল হুজুর, তবে আল্লাহর মেহেরবানিতে আমরা কেউ পুতুল হুজুর নয়। তোমরা তো পুতুল হুজুর, আমরা যদিও তেতুল হুজুর, তবে তোমরা হলে পুতুল হুজুর। একবার মোদির কাছে তোমাদের ঈমান বিক্রি হয়, আরেকবার ডোনাল্ড ট্রাম্পের কাছে তোমাদের ঈমান বিক্রি হয়, আরেকবার নেতানিয়াহুর কাছে তোমাদের ঈমান বিক্রি হয়। যখন যাকে খুশি করে ক্ষমতায় পৌঁছা যায়, তাকে খুশি করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু আমাদের কওমি উলামায়ে কেরামের মেজাজ, কওমি উলামায়ে কেরামের আদর্শ, কওমি উলামায়ে কেরামের শাশ্বত পয়গাম, কওমি উলামায়ে কেরামের চেতনা, কওমি উলামায়ে কেরামের পরিচয়, কওমি উলামায়ে কেরামের হাল, কওমি উলামায়ে কেরামের শান, যে প্রয়োজনে রিমান্ডে যাব, জেল হাজতে যাব, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলব, প্রয়োজনে কলিজা টুকরো টুকরো করে দেব, প্রয়োজনে আমি আমার শরীরের তাজা রক্ত জমিনে ভাসিয়ে দেব। তারপর বাতিলকে সমর্থন করতে পারবো না, তারপর ভাস্কর্যকে সমর্থন করতে পারবো না, তারপর কাদিয়ানীকে সমর্থন করতে পারবো না, তারপর সরকার বাহাদুরের ইসলাম বিরোধী মিশনকে আমরা সহ্য করতে পারবো না। এই তো হলো কওমি উলামায়ে কেরামের পরিচয়, আমাদের আকাবির আসলাফের শান। এই ধরনের ঈমানই স্বচ্ছ ঈমান, এই ধরনের ঈমান মজবুত ঈমান, নির্ভেজাল ঈমান। আরে এটা কি ধরনের ঈমান? মুমিন মুসলমান বলে দাবি করে, আবার সুদের পক্ষে কথা বলে। আপনি আপনার ঈমানের দুর্বলতার কারণে এক সময় সুদি লেনদেনে জড়িয়ে পড়তে পারেন, তবে অন্তর থেকে যদি ঘৃণা রাখেন, সুদকে হারাম বলে বিশ্বাস করেন, আশা করা যায় মওতের আগে আগে তওবা নসিব হবে, বেঈমানের চেহারা নিয়ে কবরে যাওয়া লাগবে না। কিন্তু যদি সুদকে, এই হারামকে হালাল বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করেন, খোলা যুক্তি দাঁড় করেন, ঘুষকে হালাল বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করেন, এতিমের মালকে হালাল বুঝানোর জন্য চেষ্টা করেন, পর্দার বিরুদ্ধে যদি অবস্থান নেন, অবস্থা যদি এমন হয় কোনো মুমিন মুসলমান, মুমিন বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, বছরে বছরে হজ উমরা করে, অনেক দান খয়রাত করে, মডেল মসজিদ পর্যন্ত কায়েম করে, কিন্তু দাড়িওয়ালাদেরকে দেখলে অন্তর জ্বালা শুরু হয়ে যায়। আপনাদের মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাবলিগি মুসলমানদের দেখলে তার গায়ে চুলকানি শুরু হয়ে যায়। দাড়ি তো চেহারায় নাই, দাড়িওয়ালাদের দেখলে অন্তর জ্বালা শুরু হয়ে যায়, গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তাহলে মনে করতে হবে এমন মুমিন মুসলমান, তার কলব একেবারে ঈমান শূন্য কলব, সে ঈমান হারা হয়ে বেঈমানের চেহারা নিয়ে কবরে যেতে হবে। নির্ভেজাল ঈমান, কোন ঈমান তার ঈমান কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ঈমান বলে গণ্য হবে, যে ঈমানের মধ্যে কুফর ও শিরকের দুর্গন্ধ নাই, যে ঈমানের মধ্যে গুমরাহির ভূবাতাস নাই, যে ঈমানের মধ্যে বেদাত কুসংস্কারের ভূবাতাস নাই, দুর্গন্ধ নাই, যে ঈমানের মধ্যে হারামের দুর্গন্ধ নাই। এমন স্বচ্ছ ঈমান নিয়ে যদি আমরা কিয়ামতের আদালতে হাজিরা দিতে পারি, তাহলে এমন ঈমানের ওসিলায় বিনা হিসাবে জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন এই ধরনের ঈমান আমরা শেখার চেষ্টা করি, এই ধরনের ঈমানের মেহনতে আমরা অংশগ্রহণ করি। এই ধরনের ঈমান শেখার জন্য ডাক্তারদের কাছে গেলে হবে না, ডাক্তারি শেখার ইচ্ছা করলে আমি মুফতি সাহেব, আমার জন্য জরুরি হবে চিকিৎসা বিজ্ঞানীদের কাছে, ডাক্তারদের কাছে, অভিজ্ঞ ডাক্তারদের কাছে যাওয়া, তিনাদের শরণাপন্ন হওয়া। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, প্রকৌশলী হতে চান,
তাহলে আমার আপনার জন্য জরুরি হবে প্রকৌশলী বিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া। এভাবে জাগতিক যে কোনো শাস্ত্রে যদি আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই, তাহলে এই শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হবে। তাহলে আমি ফিউচারে, আগামীতে আমি ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, প্রকৌশলী হতে পারবো, প্রফেসর হতে পারবো। ওইসব বিজ্ঞানীদের শরণাপন্ন হলে আমি একজন জাগতিক বিজ্ঞানী হতে পারবো। ভাই দোস্তর বুজুর্গ, আমরা সবাই আগামী দিনকে, ফিউচারকে ইমানি ফিউচার বানাতে চাই। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো? না না না, এটা মুমিন মুসলমানের কথা নয়, এটা ফাসিক ফাজের পাপী তাপীদের কথা। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো? না না না, খাও দাও ফুর্তি করো এ কথা বলা যাবে না। খাও দাও ইবাদত করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো? এই মেজাজ নিয়ে, এই মিশন নিয়ে আমাদের চলতে হবে। আগামী দিন কার কোন সময় জীবনের বিদায় ঘন্টা বাজার সময় হয়ে যায়, কারো কাছে গ্যারান্টি নাই, কারো কাছে গ্যারান্টি নাই। মুরব্বী বাবাদের কাছেও গ্যারান্টি নাই, যুবক ভাইদের কাছেও গ্যারান্টি নাই, ফুলের শিশু কচি কাঁচা বাচ্চাদের কাছেও গ্যারান্টি নাই। কার কাছে কোন সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের আগমন হয়ে যায়। দু তিন বছর পূর্বে সিরাজগঞ্জের ডাক্তার ইউসুফ সাহেব বড় একজন তাবলীগী উলামায়ে কেরামের ভক্ত ছিলেন। হক্কানি উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন খান সাহেবের মাঠে। তিনার জানাজা হলো, জানাজা শেষে দাফনের কাজে রহমতগঞ্জ কবরস্থানে গেলাম। এর আগ পর্যন্ত আমার কলবের অবস্থার অত পরিবর্তন হয় নাই। কবরস্থানে যাওয়ার পরে এদিক ওদিক তাকিয়ে মাত্র 1 হাত 1.5 হাত লম্বা লম্বা ছোট্ট ছোট্ট কয়েকটি কবর যখন দেখতে পাইলাম, আমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আহারে, কোন মা বাবার কুল থেকে কেড়ে নিয়ে দুধের শিশুকে, আজকের নবজাতক শিশুকে আজরাইল আলাইহিস সালাম মা বাবার কুল থেকে কেড়ে নিয়ে এখানে কবরের মাটিতে শুইয়ে রেখেছেন। ওইসব শিশুদের কাছে হায়াতের গ্যারান্টি ছিল না। আমার মতো যুবকদের কাছেও হায়াতের গ্যারান্টি নাই। 20 বছরের ইতিহাসের দিকে যদি নজর দেই, পাওয়া যাবে আমার বয়সের কত যুবকেরা, আমার চেয়ে কিছুদিন বেশি বয়সের যুবকেরা, আমার চেয়ে অনেক কম বয়সের যুবকেরা স্বাভাবিক মৌতের সম্মুখীন হয়, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, জটিল কোনো রোগে আক্রান্ত হয়। আজ তারা দুনিয়ার বুকের উপরে নয়, কবরের বাসিন্দা হয়ে গেছে। তাহলে কি আমার কাছে হায়াতের গ্যারান্টি আছে? না না না, আপনার কাছে হায়াতের গ্যারান্টি নাই, আমার কাছে হায়াতের গ্যারান্টি নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারো কাছে হায়াতের গ্যারান্টি নাই। आयशो इश्रत के लिए दुनिया नहीं, आयशो इश्रत के लिए दुनिया नहीं, आयशो इश्रत के लिए दुनिया नहीं। याद रख तू बंदा है मेहमान नहीं। কারো কাছে হায়াতের গ্যারান্টি নাই। জীবনের প্রতিটি মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করতে হবে। যখন বিদায় ঘন্টা বাজার সময় হয়ে যাবে বাবারা, আর নামাজ পড়ার সুযোগ থাকবে না, আর রোজা রাখার সুযোগ পাওয়া যাবে না, আর যাকাতে আর
সুযোগ পাওয়া যাবে না, আর আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আমাকে আপনাকে সব সময় চিন্তা ভাবনা করতে হবে। যদি আমার যে অবস্থা, মাঝে মধ্যে মুহাসাবা করতে হবে। দাওয়াত ও তাবলীগের মেহনতে বারবার মুরাকাবার কথা বলা হয়, মুহাসাবার কথা বলা হয়। বেশি বেশি মুরাকাবা, মুহাসাবা। আজ আমি কয়টি ভালো কাজ করলাম, কয়টি মন্দ কাজ করলাম, আমার ঈমানের কি অবস্থা, আমলের কি অবস্থা। আজ রাতেই যদি আমার নাম ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়, তাহলে আমি বেনামাজের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব না বেরোজাদারের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব। আজ রাতে যদি আমার ওফাত হয়ে যায়, আমি হালাল খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব না হারাম খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব। আজ রাতে যদি আমার মওতের ডাক এসে যায়, একজনের জমি যে আমার দখলে আছে, এক দোকানদার যে আমার কাছে টাকা পাবে, আগামী হাটের দিন দিয়ে দিব বলে 100 টাকার মাল নিয়ে এসেছিলাম, কয়েকবার হাল খাতার দাওয়াত দিয়েছে, হাল খাতার দাওয়াত দিয়ে আমাকে আর পায় নাই, তার দোকানের সামনে দিয়ে যায় নাই। এই অবস্থায় যদি আমার মওতের ডাক এসে যায়, কিয়ামতের ময়দানে হজ উমরা দিয়ে কাজ হবে না, তেলাওয়াত তাসবিহ তাহলিল দিয়ে কাজ হবে না। যেহেতু আমি মা বাবার হক নষ্ট করেছি, মা বাবার সাথে বেয়াদবির আচরণ করেছি, ভাই বোনের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, কারো থেকে ঋণ নিয়ে এসেছি, ঋণ পরিশোধ করি নাই, অন্যায়ভাবে 1 ইঞ্চি জমি দখল করে রেখেছি, হজ শত হজ উমরা দিয়ে কাজ হবে না। ওইসব পাওনাদারের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এক কদম জান্নাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে না। আমাকে আপনাকে আগামী দিনের চিন্তা ভাবনা করতে হবে, ফিউচারকে কিভাবে ঈমানি ফিউচার বানানো যায়। ফিউচারকে যদি ঈমানি ফিউচার যদি বানাতে চায়, তাহলে আমাদেরকে রুহানি টিচারের কাছে যাওয়া লাগবে। ফিউচারকে যদি ঈমানি ফিউচার বানাতে চাই, ফিউচারকে যদি আমলি ফিউচার বানাতে চাই, তাহলে আমাকে আপনাকে রুহানি টিচারদের কাছে যাওয়া লাগবে। রুহানি টিচার কারা? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, নবীজির ফরমান। রুহানি টিচার হলেন, রুহানি টিচার হলেন এই উম্মতের উলামা, উলামায়ে কেরামের ঈমান। 1 নম্বরে ঈমান। বিশ্বাস না করলে আমার অন্তরে ঈমান থাকবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের ঈমান 1 নম্বরে ঈমান, উলামায়ে কেরামের তাকওয়া 1 নম্বরের তাকওয়া, উলামায়ে কেরামের পরহেজগারি 1 নম্বরের পরহেজগারি।